কয়েকটা ভাগে যে বর্ণনা দিয়েছেন তার মধ্যে একটা হচ্ছে 18 সালের যে নির্বাচনের নিশিরাতের ভোটটা অনেকে বলে থাকেন, সেই রাতের নির্বাচন কার পরামর্শে কিভাবে কারা কারা সম্পন্ন করেছেন এটার বর্ণনা দিয়েছেন। এইখানে উনি জানিয়েছেন যে ওই সময়কার আইজিপি জাভেদ পাটোয়ারি সাহেবের পরামর্শে এই রাত্রে 50 ভাগ ভোট ব্যালট বাক্সে সিল মেরে ব্যালট ভরে দেওয়ার সিদ্ধান্তটা নিয়েছিলেন তৎকালীন সরকার, যা বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয়েছিল তৎকালীন সংশ্লিষ্ট এলাকার ডিসি, এসপি, ওসি, এসিল্যান্ড, ইওনো এবং সংশ্লিষ্ট রাজনৈতিক নেতৃবৃন্দকে, যাতে সরকারের বিজয়কে নিশ্চিত করা যায়। এরপরে উনি এটা দেখে ভেঙে পড়েন এবং পরবর্তীকালে উনি র্যাবে জয়েন করেছিলেন। র্যাবে জয়েন করে উনি কি দেখেছেন সেই বর্ণনাটা করেছেন। সেইখানে উনি জানিয়েছেন যে র্যাবে জয়েন করার পর উনি ব্যারিস্টার আনমার বন্দী আছেন এটা জানতে পেরেছেন। কারণ হচ্ছে তার পূর্ববর্তী ডিজি, পরবর্তীকালে যিনি আইজিপি হয়েছিলেন বেনজির আহমেদ, উনি ওনাকে জানিয়ে গেছিলেন যে এইখানে ব্যারিস্টার আরমানকে বন্দি করে রাখা হয়েছে। উনি ব্যারিস্টার আরমানের বিষয়টি কেন নিষ্পত্তি করা হচ্ছে না, কেন তাকে নিষ্পত্তি অর্থাৎ লিগ্যালি ডিসপোজাল করা হচ্ছে না কেন, এই বিষয়টাই জানতে চান তৎকালীন প্রধানমন্ত্রীর সামরিক উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক সিদ্দিকীর কাছে। একাধিকবার জানতে চেয়েছেন, তাকে বলা হয়েছে পরে জানাচ্ছি, কিন্তু ওনার দায়িত্বকালের পালনকালীন কালের সময় ওনাকে এটা জানানো হয়নি। চৌধুরী আবদুল্লাহ আল মামুন সাহেবের টোটাল বক্তব্য থেকে আমরা যেটুকু দেখতে পেয়েছি সেটা হলো যে 2014 সাল এবং 2018 সালের পাতানো এ দুটি নির্বাচনের পরে পুলিশ বাহিনী অ্যাবসলিউটলি এদের চেইন অফ কমান্ডটা ভেঙে পড়ে। উনি র্যাব প্রধান, উনি সিআইডি প্রধান, উনি ঢাকা রেঞ্জের ডিআইজি এবং আইজিপি থাকা সত্ত্বেও উনি কেন ওনার সাবঅর্ডিনেটদেরকে কন্ট্রোল করতে পারতেন না, উনি সেই বর্ণনাটাই মূলত দিয়েছেন। এবং ওনার অধীনস্থ বেশ কিছু পুলিশ অফিসার, তার মধ্যে বেশ কয়েকজনের নাম উনি বলেছেন, ঢাকা ডিএমপির বেশ কয়েকজনের ওসির নাম উনি বলেছেন, যারা সরাসরি তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী ইভেন প্রধানমন্ত্রীর সাথে সরাসরি যোগাযোগ করতেন, তাদের কাছ থেকে নির্দেশনা নিতেন, যার কারণে আইজিপি হয়েও, র্যাব প্রধান হয়েও, ঢাকা রেঞ্জের ডিআইজি হয়েও উনি ওনার সাবঅর্ডিনেটদেরকে কন্ট্রোল করতে পারতেন না। এই যে পুলিশের সাথে সরকারের সরাসরি যোগাযোগ হওয়ার কারণে পুলিশের চেইন অফ কমান্ড ভেঙে পড়ে এবং রাষ্ট্রীয় এই মদদে এই সকল অন্যায় অপকর্মগুলো হয়েছিল, এটাই উনি মূলত বলতে চেয়েছেন। আর বিশেষ করে উনি ওনার যে ঘটনার কথা বলেছেন, উনি কোন কোন মিটিংয়ে ছিলেন, উনি আইজিপির উনি স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে কোর কমিটির মিটিংয়ে বসতেন, প্রতি রাতের বৈঠকে বসতেন, এই যে বৈঠকে ওনার বসা, এটাই তো ওনার অপরাধের সাথে সংশ্লিষ্টতা, এটাই তো উনি অপরাধে অংশগ্রহণ করলেন। অতএব উনি যে অপরাধে অংশগ্রহণ করেননি এটা ঠিক না। ওনার এই স্টেটমেন্ট থেকে পুরোপুরি বোঝা যাচ্ছে যে উনি এই অপরাধেরই একটু অংশ ছিলেন। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের ঘটনা উনি কেবল বর্ণনা শুরু করেছেন। প্রথমের অর্ধে উনি যেটা বলেছেন সেটা হলো যে 19 তারিখে আর্মি ডিপ্লয়েড হয়, তারপরে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় কোর কমিটির মিটিং হতো। এই কোর কমিটিতে উনি ছিলেন সহ আরও যারা যারা ছিলেন উনি তাদের নাম বলেছেন। সেখানে সিদ্ধান্ত হতো কিভাবে এই আন্দোলন দমন করা যায়, কোন কোন পদ্ধতিতে এই আন্দোলন দমন করা হবে, এবং সমন্বয়কদেরকে আটক করে তাদেরকে জোরপূর্বক আন্দোলন উইথড্র করান এবং তাদের ফ্যামিলির উপরেও নির্যাতন করা হয়েছে। এই সকল বর্ণনা উনি এখন পর্যন্ত দিয়েছেন।